আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো বাবারা। আজকে আমরা এনাফ রিলেটেড একটা রুল আলোচনা করব। সেই রুলটা কি বাবারা? আমরা মনে রাখবো সবসময়, যদি এনাফ নাউনের সাথে ব্যবহার হতে চাই বা নাউনের সাথে এনাফ ব্যবহার হতে চাই, তাহলে এনাফ সবসময় নাউনের পূর্বে বসবে। এনাফ সবসময় কোথায় বসবে? নাউনের পূর্বে বসবে। অর্থাৎ যখন কোনো সেন্টেন্সে আমি এনাফ এবং নাউন দুইটা একসাথে ব্যবহার করতে চাচ্ছি, ওই সেন্টেন্সে সবসময় প্রথমে এনাফ ব্যবহার করতে হবে, তারপরে নাউন ব্যবহার করতে হবে। অর্থাৎ নাউনের পূর্বে এনাফ বসবে। এবং এখানে একটা খুব ভালো করে একটা বিষয় মনে রাখতে হবে, এই যে এনাফ এবং নাউন এর মাঝে বা এর পূর্বে বা এর পরে এখানে কখনো আলটিমেটলি অ্যাজ ব্যবহার করা যাবে না। কি ব্যবহার করা যাবে না? অ্যাজ ব্যবহার করা যাবে না। তাহলে মনে রাখবো, নাউনের পূর্বে এনাফ ব্যবহার করতে হয় বা এনাফের পরে নাউন ব্যবহার করতে হয়, এবং এনাফ এবং নাউনের আগে পরে মাঝে কখনো অ্যাজ ব্যবহার করা যাবে না। বিষয়টা কিভাবে, এটা বোঝার জন্য আমরা ইউনিভার্সিটি একটা বা দুইটা কোশ্চেন সলভ করি এনাফ রিলেটেড, তাহলে বিষয়গুলো খুব সহজে আমাদের কাছে ক্লিয়ার হবে। এক্সাম্পল দেখে লক্ষ্য করো বাবারা, খেয়াল করো, when your body does not get it can't make the glucose it needs। এবং এই কোশ্চেনের খেয়াল করো, চারটা অপশনের দিকে লক্ষ্য করো। চারটা অপশনে কিন্তু আলটিমেটলি দেখো এনাফ আছে, এনাফ আছে, খেয়াল করো এনাফ আছে। তার মানে খুব সহজে এখান থেকে আমরা আইডিয়া গ্রো করতে পারছি এই এমসিকিউটা সলভ করতে হবে এনাফ রিলেটেড রুল দিয়ে। এবং খেয়াল করো, চারটা অপশনে কিন্তু ফুড ওয়ার্ডটা কিন্তু আছে। কোন ওয়ার্ডটা আছে বাবা? চারটা অপশনে কিন্তু ফুড ওয়ার্ডটা আছে। এবং আমরা কিন্তু জানি যে এই ফুড ওয়ার্ডটা কিন্তু আলটিমেটলি, ফুডটা কিন্তু আলটিমেটলি নাউন। ফুড কোন পার্টস অফ স্পিচ? ফুডটা আলটিমেটলি কিন্তু নাউন। এখন দেখো, একটু আগে আমরা নিয়ম পড়লাম, যদি নাউনের সাথে এনাফ ব্যবহার হতে হয়, তাহলে এনাফটা কোথায় বসবে? এনাফটা কিন্তু বসবে নাউনের ঠিক পূর্বে, নাউনের ঠিক পূর্বে, রাইট বাবারা। এবং এনাফ এবং নাউনের মাঝে আগে কি ইউজ করা যাবে না? রাইট, তোমরা ঠিক ধরেছো, অ্যাজ ব্যবহার করা যাবে না। ওকে বাবারা, এখন একটু খেয়াল করো দেখি, এখানে এই নাম্বারে দেখো ফুড এনাফ, নাউনের পরে কি কখনো এনাফ হয়? তাহলে এই নাম্বারটা কিন্তু আলটিমেটলি আমাদের ইনকারেক্ট, কিন্তু হবে না। আবার খেয়াল করো, নাউনের পরে কিন্তু এনাফ বসেছে, এটা কখনোই হবে না, নাউনের পরে এনাফ হতে পারে না, এবং মাঝে তো অ্যাজ থাকতেই পারে না, তার মানে এটাও কিন্তু আলটিমেটলি ইনকারেক্ট। আবার খেয়াল করো, ফুড এনাফলি, নাউনের পরে কি এনাফ বা এনাফলি হতে পারে? এটাও কিন্তু আলটিমেটলি, এটাও কিন্তু ইনকারেক্ট। এখন খেয়াল করো বাবারা, ফুড এটা আলটিমেটলি নাউন, এবং এনাফ নাউনের পূর্বে এনাফ বসতে পারে, আলটিমেটলি কিন্তু এটা আমাদের কারেক্ট আনসার। ওকে, আরেকটা এমসিকিউ দিকে লক্ষ্য করো বাবারা, we have to finish the work। এবং এখানে চারটা অপশনের দিকে লক্ষ্য করো, চারটা অপশনে কিন্তু আলটিমেটলি এনাফ আছে। চারটা অপশনে কিন্তু কি আছে বাবা? এনাফ আছে। এবং আরেকটা বিষয় দেখো, মজার বিষয়, সেখানে কি বাবারা দেখো, চারটাতে কিন্তু আলটিমেটলি টাইম ওয়ার্ডটা আছে, তাই না? টাইম কি আছে বাবা? টাইম। এবং আমরা কিন্তু জানি এই টাইম ওয়ার্ডটা কিন্তু কোন পার্টস অফ স্পিচ বলো তো বাবারা? তোমার ঠিকই ধরেছো, টাইমটা কিন্তু আলটিমেটলি নাউন, আনকাউন্টেবল নাউন আমরা বলি, তাই না বাবারা? তাহলে টাইম হচ্ছে নাউন। এখন নাউনের সাথে যদি এনাফ ইউজ করতে চাই, এনাফ কোথায় ইউজ করতে হবে? রাইট, এনাফ কোথায় ইউজ করতে হবে বাবারা? আলটিমেটলি এনাফ ইউজ করতে হবে নাউনের পূর্বে, এবং অ্যাজ ব্যবহার করা যাবে না। তাহলে এখন একটু খেয়াল করো দেখি, টাইম এনাফ, এই নাম্বারটা কি হবে? এটা কিন্তু হবে না, কারণ নাউনের পরে তো এনাফ বসতে পারে না। আবার খেয়াল করো, নাউনের পরে এরা মাঝখানে অ্যাজ, তাহলে মানে বি নাম্বারটাও কিন্তু ইনকারেক্ট, এটাও হবে না। টাইম এনাফলি, এটাও তো আলটিমেটলি হবে না। তাহলে আলটিমেটলি থাকছে কোনটা? টাইম দেখো নাউন, আর এনাফ, তার নাউনের পূর্বে কি বসছে? এনাফ বসছে, আলটিমেটলি সি নাম্বারটা আমাদের কারেক্ট আনসার। এভাবে আমরা খুব সহজে আলটিমেটলি এনাফ এবং নাউন রিলেটেড কোশ্চেনগুলো সলভ করতে পারি। আমরা সব সময় মনে রাখবো যে ঠিক বাবারা, নাউনের পূর্বে এনাফ বসবে, এবং এনাফ এবং নাউনের মাঝে বা পূর্বে কখনো অ্যাজ ব্যবহার করা যাবে না। আর তোমরা এইরকম ইনফরমেটিভ গ্রামার রিলেটেড ভিডিওস পেতে অবশ্যই ফাইমস ইংলিশ 8 পেজটি লাইক দিয়ে রাখো।